আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, হায় উদাস করবে, আফসোস করবে, মাথায় কবলা হাত মারবে আর বলতে থাকবে, আরে আমি কেন অমুককে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম, অমুককে কেন বন্ধু হিসেবে গ্রহণ করলাম, অমুককে কেন বন্ধু বানালাম না, তাকে তো বন্ধু বানিয়ে আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। আমার বন্ধু বলেছে বিড়ি খাই, সিগারেট খাই, আমি বিড়ি সিগারেট খেয়েছি। আমার বন্ধু বলছে জানা কর, ব্যভিচার কর, আমি তাই করেছি। আমার বন্ধু বলেছে সিনেমা দেখ, পরনারীর গায়ে হাত তুল, তারপরে আমি এই কাজগুলো করেছি। আমার বন্ধু বলেছে চাঁদাবাজি কর, আমি চাঁদাবাজি করলাম, কিছু টাকার বিনিময়ে মানুষ হত্যা করলাম বন্ধুর কারণে। এই বন্ধু কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে, যখন নাকি বান্দারা ওই সমস্ত লোকেরা বন্ধুর কারণে পাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তারা জাহান্নামে যাবে আর তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি কেন তাকে বন্ধু বানালাম, এমন মদখোর বেনামাজি মাস্তান গুন্ডাকে আমি কেন বন্ধু বানালাম, এই কারণে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগবে। আফসোস করবে, কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে উপদেশ আসার পর, লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আল্লাহর জিকির থেকে আমাকে বিভ্রান্ত করেছে আমার এই বন্ধু। আমার এই বন্ধু আল্লাহর কোরআন থেকে আমাকে বিভ্রান্ত করেছে, সৎ পথ থেকে আমাকে বিভ্রান্ত করেছে, কোরআন থেকে বিভ্রান্ত করেছে, সিরাতুল মুস্তাকিম থেকে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাকে দূরে সরিয়ে দিয়েছে। নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, দাওয়াতি কাজ করতে দেয় নাই, কিয়ামতের দিনের কাজ করতে আমাকে দেয় নাই, শুধুমাত্র প্ররোচনা দিয়েছে, শুধু আমার পেছন থেকে শুধু আমাকে কুমন্ত্রণা দিয়েছে, আমাকে বিভ্রান্ত হওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই সে করে নাই। শেষ পর্যন্ত আমি নিজেও তার ফান্দে পড়ে গেলাম, সে আমাকে বিভ্রান্ত করল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আল্লাহর কোরআন থেকে আমাকে বিভ্রান্ত করেছে, কোরআন পড়তে দেয় নাই, কোরআন বুঝতে দেয় নাই, কোরআনের পথে থাকার থাকতে দেয় না, কোরআনের আন্দোলন করতে আমাকে দেয় নাই। বা'দা ইয জাআনি, আল্লাহর কোরআন থাকার পরেও, কোরআন আসার পরেও, কোরআনের উপদেশ আসার পরেও এর থেকে আমাকে সে বিরত রেখেছে। এই বন্ধু দুইজনের মধ্যে থেকে হতে পারে। শয়তান তো প্রকাশ্য দুশমন, আল্লাহ বলিয়ে দিয়েছেন। আবার আমার আপনার সাথে চলাফেরা করে মানুষ, ওই মানুষ থেকেও শয়তান ধোঁকা দিতে পারে বন্ধু। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে বিপদে ফেলে সে ছিটকে পড়ে যায়। শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা। মানুষ সামাজিক জীব, আপনার চলার জীবনে বন্ধু লাগবে। আপনি একজন মহিলা, আপনি একজন নারী, আপনি একজন মেয়ে, আপনার চলার ক্ষেত্রে একজন বান্ধবীর প্রয়োজন। আপনি একজন পুরুষ, একজন পুরুষের জন্য তার একটা বন্ধুর নির্বাচন করা প্রয়োজন। সেই নির্বাচন করতে হবে, বন্ধুকে নির্বাচন করতে হবে। তাও ইসলামের দিক নির্দেশনা আছে। জানতেন কোনো ব্যক্তিকে হিরোইনখোর, গাঁজাখোর, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, হাইজাকার, টেন্ডারবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, হত্যাকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, জানাকারী, ব্যভিচার, প্রতারক, ধোঁকাবাজ, এদেরকে আপনি বন্ধু বানাতে পারবেন না। এদেরকে যদি আপনি বন্ধু বানান, এই বন্ধু আপনাকে দিন দিন ডিভাইডে আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। আপনাকে
আপনার জীবনকে সে শেষ করে দিবে, একেবারে নিঃশেষ করে দিবে আপনার জীবনটাকে। এই জন্য বন্ধু বানানোর আগে যে বিষয়গুলো আপনাকে দেখা লাগবে, যে বিষয় চুজ করতে হবে, ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছে এই কোয়ালিটি, এই গুণগুলো যদি তার মধ্যে থাকে তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, নতুবা পারো না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধু বানানোর ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশ আছে না নাই, এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আমরা বন্ধু বানাবো, নামাজি মানুষকে বন্ধু বানাবো। নামাজি হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, হালাল হারাম বেঁচে চলে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, হারাম উপার্জন মুক্ত, পরহেজগার, নম্র, ভদ্র, এমন একজন মানুষকে আমরা বন্ধু বানাবো যাকে দেখলে আল্লাহর কথা আমার স্মরণে চলে আসে, যাকে দেখলে দিনের কথা মনে পড়ে, যাকে দেখলে আল্লাহর ভয় অন্তরে চলে আসে, এমন লোককে আপনি বন্ধু বানান। যে বন্ধু আপনাকে নামাজের দাওয়াত দেয়, যে বন্ধু আপনাকে রোজার দাওয়াত দেয়, যে বন্ধু আপনাকে জান্নাতের আহ্বান করে, যেই বন্ধু আপনাকে তাহাজ্জুদ নামাজের আহ্বান করে, যেই বন্ধু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত দেয়, যে বন্ধু আপনাকে কিয়ামতের দিনের কাজ করার জন্য দাওয়াত দেয়, আহ্বান করে, যেই বন্ধু মা বাবার সাথে ভালো আচরণ করার দাওয়াত দেয়, যেই বন্ধু হারাম থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করে, যেই বন্ধু সুদ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করে, যেই বন্ধু ঘুষ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করে, যেই বন্ধু মানুষকে সালাম দেওয়ার জন্য আহ্বান করে, যেই বন্ধু যে মানুষটি মানুষের উপকার করতে বলে, উপকার করার জন্য দাওয়াত দেয়, যে মানুষ মানুষের কল্যাণ করার জন্য দাওয়াত দেয়, যে মানুষ মানুষকে উপকার করার জন্য দাওয়াত দেয়, এমন একজন মানুষকে আপনি বন্ধু বানাতে পারেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন মানুষ একে অন্যের শত্রু হয়ে যাবে, মানুষ পরস্পরের দুশমনে পরিণত হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি ছাড়া, পরহেজগার আল্লাহওয়ালা মানুষ ছাড়া যারা আছে সবাই একে অন্যের দুশমন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই দুশমন হয়ে যাবে। এই জন্য মুত্তাকি ছাড়া কাউকে বন্ধু বানাতে পারবেন না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আপনার খাবারটা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। আল মারউ মা'a মান আহাব্বা, আল্লাহ নবী বলেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। এমন একজন ভালো মানুষকে আপনি বন্ধু বানান, যে মানুষটা আপনাকে জান্নাতের মধ্যে আহ্বান করবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, জান্নাতের পথ দেখাবে, কোরআনের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, জাহান্নামের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের পথ দেখাইয়া দিবে, বুঝাইয়া দিবে। এমন একজন বন্ধু আপনি নির্বাচন করেন, যে বন্ধু কিয়ামতের দিন মৃত্যুর পরেও আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রব্বুল আলামিন যে বন্ধু দুনিয়াতে আমাকে জান্নাতের পথ দেখাতো, এই বন্ধুকে আল্লাহ তুমি বিভ্রান্ত করো না, এই বন্ধুকে আল্লাহ তুমি কোরআনের পথে অটল রেখো, এই বন্ধুকে তুমি জান্নাতের পথে আল্লাহ তুমি অটল রেখে দিও। মৃত্যুর পরেও সে আল্লাহর কাছে দোয়া করে। এর তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইবনে কাসিরে
তিনি উল্লেখ করেছেন হাদিসটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খলিলানে মুমিনানে খলিলানে কাফিরানে, দুটি মুমিন দুইজন মুমিন মুত্তাকি দুইজন বন্ধু ছিল, কাফের দুইজন বন্ধু ছিল। যখন নাকি ফাতুফিয়া, একজন যখন মারা গেল, অবশ্য রবিল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। ফাতুফিয়া আহাদুল মুমিনি, একজন বন্ধু মারা গেল, বুশরা বিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন। এরপরে ওই লোকটা, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তি হলো আমার বন্ধু, সে আমাকে তোমার রাসূলের আনুগত্য করার জন্য দাওয়াত দিয়েছে, জান্নাতের পথে দাওয়াত দিয়েছে, নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ পথে কাজ করার জন্য আমাকে দাওয়াত দিয়েছে, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের বাধা দিত। এই সংবাদ, এই ধরনের ভালো ভালো যত সংবাদ আছে, এই সমস্ত সংবাদগুলো সে আমাকে দিত। তখন সে বলে, রব্বুল আলামিন, আমাকে একদিন তোমার সাথে সাক্ষাৎ করা লাগবে, এই দাওয়াত সে আমাকে দিয়েছে। এরপরে বলে, আয় আল্লাহ তাআলা, আমার উপর যেমন আল্লাহ আপনি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ গো, আমার এই বন্ধুর উপর আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যেও। দোয়া করতেছে মারার পরে, এরপরে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার এই বন্ধু যে কোরআনের পথে আছে, যে সৎ পথে আছে, আল্লাহ এই সৎ পথের উপর আল্লাহ তুমি অটল রেখে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ওই বান্দাকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে আল্লাহ তাকে অটল রেখে দিবেন। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় বন্ধু মারা গেল, মারা যাবার পর ওই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন দুই বন্ধুকে একত্রিত করলেন। একত্রিত করার পরে দুইজনকে বললেন, ঠিক আছে, তোমরা দুইজনে কথোপকথন করতে থাকো, কথা বলতে থাকো দুইজনে মিলে। এরপরে দুই বন্ধুকে যখন একত্রিত করলেন, কথা বলার সুযোগ করে দিলেন, তখন এক বন্ধু উভয় বলতে লাগলো, তুমি কতই না ভালো, উত্তম ভালো, তুমি কতই না ভালো ভাই, তুমি কতই না ভালো বন্ধু, তুমি কতই না ভালো সঙ্গী। সুবহানাল্লাহ। কতই না উত্তম বন্ধু, কতই না উত্তম সঙ্গী তুমি। আরেকজন খলিলানে কাফিরানে, দুইজন কাফের ব্যক্তি বন্ধু ছিল। এই দুইজন, একজন মারা গেল, মারা যাবার পর বুশরা বিল জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সুসংবাদ দিলেন। জাহান্নামের সংবাদ লাভ করলো। সে দুনিয়ার বন্ধুর কথা স্মরণ করে বলল, রব্বুল আলামিন, আমার অমুক বন্ধু আমাকে তোমার নাফরমানি করার জন্য আদেশ দিয়েছে, তোমার রাসূলের আনুগত্য করতে সে বারণ করেছে, নিষেধ করলো, অন্যায় কাজ করার জন্য আদেশ করলো। যত ধরনের অন্যায় কাজ করেছি, সব অন্যায় কাজের হুকুমদাতা হলো আমার এই বন্ধু। আয় আল্লাহ তাআলা, তুমি তার উপর তুমি গজব নাজিল করো। আমার উপর যেমন অসন্তুষ্ট হয়েছ, আল্লাহ তুমিও তার উপর অসন্তুষ্ট থেকো। আল্লাহ গো, ওই ব্যক্তিকে আল্লাহ তুমি হেদায়েত দিয়েন না। বন্ধু দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করলেন। দুইজনকে, মৃত্যুর পরে দুইজনকে একত্রিত করে দিলেন। একত্রিত হওয়ার পরে দুইজন বলতে লাগলো, তুই কতই না নিকৃষ্ট বন্ধু, কতই না নিকৃষ্ট মানুষ, কতই না নিকৃষ্ট ভাই, কতই না নিকৃষ্ট ঘৃণিত বন্ধু ছিলে, তোর কারণে আজকে আমার জাহান্নামে আসা লাগে, তোর কারণে জাহান্নামে। এরপরে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তোর মতো বন্ধুকে, তোর মতো মানুষকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করে আজকে আমার জীবনটাকে নিঃশেষ করে দিয়েছি। চিরকাল আজকে জাহান্নামে থাকা লাগবে আমার।
এই যে বন্ধু নির্বাচন কি করবেন, ইসলামের দিক নির্দেশনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিন ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া তোমরা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমানতদারিতা আছে, সৎকর্মপরায়ণ, ন্যায় বিচার করে, ইনসাফ করে, জাস্টিস করে, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, শয়তানি করে না, মানুষকে কষ্ট দেয় না, হাত দিয়ে, জবান দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, মানুষকে মহব্বত করে, মানুষকে কাছে টানে, মানুষকে ভালো কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এমন একজন ব্যক্তিকে আপনি বন্ধু বানান, বন্ধুর কারণে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বাইনা আমার এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু তার, একজন মানুষ বন্ধু তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, দেখো কিরকম বন্ধু সে নির্বাচন করে। বন্ধুর দিন আদর্শ গ্রহণ করে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বন্ধু ছিল কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কবুলের আগে 20 বছরের বাল্য বন্ধু ছিল। সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আবু বকরের জীবন ধন্য। নবীজির মতো একজন মানুষকে তিনি বন্ধু বানাতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। যদি বন্ধু বানাতে না পারতেন, হেদায়েত নাও তো হতে পারত। ঠিক না ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 বছরের পুরনো বন্ধু ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বন্ধু যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে চলে গেলেন সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, গিয়ে যখন বললেন, আবু বকর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জীবনের 20টি বছরের বন্ধু ছিল নবীজি। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর তুমি কালিমা পড়ে নাও, ঈমান আনো, জান্নাতে যদি যেতে যাও। হযরত আবু বকর কেন কোনো প্রশ্ন করলেন না, হা হো কোনো উত্তর দিলেন না, জবাব দিলেন না, কোনো প্রশ্ন করলেন না। নবীজি দাওয়াত দিলেন, আর সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য এমন একজন বন্ধু আপনি নির্বাচন করুন, যে বন্ধু হাজারো কষ্টের সময় আপনি নিরাশা হতাশার সাগরে ডুবতে দিবে না, আপনাকে হতাশার সাগর থেকে তুলে আপনাকে জান্নাতের সাগরে তুলবেন। এমন একজন বন্ধু আপনি নির্বাচন করেন, এমন একজন বন্ধু যে সান্ত্বনা দিবে, সুখে দুঃখে পাশে দাঁড়াবে, দিনের পথে চলার যত কষ্ট হোক না কেন সবর ইখতিয়ারের দাওয়াত দিবে, ধৈর্য ধারণের উপদেশ দেবে, ধৈর্য ধরার জন্য নসিহত করবে আপনার জন্য। এমন বন্ধু তো আমাদের জীবনে প্রয়োজন। এমন বন্ধু গ্রহণ করা যাবে না যে বন্ধু দিনের পথ থেকে দূর করে দেয়, দূর সরে যায়, দূরে সরানোর জন্য উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, পিছন থেকে খোঁচা দেয়। এমন বন্ধু গ্রহণ করা উচিত নয়, তাহলে জীবন জাহান্নাম হয়ে যাবে। তোমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাহামিলি মিসকিন ওয়া নাফিকিল কি, ভালো বন্ধু হলো আতর ব্যবসায়ীর মতো। কিসের ব্যবসা? কাহামিলিল মিসক,
অর্থাৎ সুগন্ধি বিক্রেতার মতো, সুগন্ধি বহন করে ওই ব্যক্তির মতো। সুগন্ধি বিক্রেতার সাথে যদি তো আপনি চলাফেরা করেন, সুগন্ধি না কিনলেও কিছু সুগন্ধি ঘ্রাণ আপনার শরীরে আসবে। আর এটা হচ্ছে সৎ বন্ধু। সৎ বন্ধুর সাথে যদি আপনি চলেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে। এরপরে নবীজি বলছেন ওয়ানাফিকিল কি, আর অসৎ বন্ধু হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো কামারের মতো, যে কামার কি করে, কামার যে কাজ করে, দা ছুরি এগুলি বানায় কামারের কাছে যদি আপনি যান, কালি পড়বে, কাপড় নষ্ট হবে, জামা কাপড় নষ্ট হবে। অসৎ বন্ধুর সাথে এটা তুলনা দিয়েছেন নবীজি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। তোমরা মানুষকে মহব্বত করবে, কোনো উজাড় করে সব দিয়ে দিও না, উজাড় করে সব কিছু বাকি রেখে। হতে পারে সে তোমার শত্রুতে রূপান্তরিত হতে পারে, অসম্ভবের কিছু। উজাড় করে মহব্বত করছেন, ভালোবাসেন, ওই বন্ধু একটা সময় শত্রুতে পরিণত হতে পারে। এরপরে নবী আরো বলেন ওয়া আবগিদ বাগীদাকা হাওনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। আল্লাহ নবী বলেন শত্রুকে এমন পর্যায়ের শত্রু বানাইও না, হতে পারে কোন একদিন ওই শত্রু আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। শত্রুকে এমন চরম পর্যায়ে নিয়ে যেও না, হতে পারে কোনো একদিন সে কি হবে, আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমান, কোনো একদিন অন্তরঙ্গ বন্ধু হয়ে যেতে পারে। আবার বন্ধুকে এত বেশি ভালোবাসা যাবে না যে বন্ধু কোনো একদিন শত্রুতে পরিণত হয়। দুইটা ইসলামের সুন্নতের খেলা। মহব্বত করেন, ভালোবাসেন, যতটুকু না হলেই নয়, এতটুকু সমস্ত মহব্বত ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, নবীর জন্য। এত বেশি ভালোবাসা ভালো না, উজাড় করে দিলেন, সব উজাড় করে দিয়ে দিলেন না, এটা ইসলামের বিধান না। হতে পারে সে কোনো একটি শত্রু হবে, তখন আপনার ক্ষতি, আপনার মারাত্মক ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন। আবার এমন শত্রুতা মানুষকে বানালেন, চরম পর্যায়ে নেবেন না। চরম পর্যায়ের শত্রুতা যদি আপনি করেন, কোনো একদিন হতে পারে ওই চরম শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হতে পারে, সেদিন কিন্তু আপনি লজ্জিত হবে। দুইটাই করা যাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, কেউ যদি কাউকে মহব্বত করে, কেউ যদি কাউকে ভালোবাসে, লাউ আন্না রাজুলাইন তাহাব্বা ফিল্লাহি আহাদুহুমা বিল মাশরিকিল আখার ওয়াল বিল মাগরিব। কেউ যদি কাউকে মহব্বত করে, একজন যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে বসবাস করে, আর একজন যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বসবাস করে, ভালোবাসার কারণে লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামাহ, তাদের ভালোবাসাটা ছিল একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু হাযাল্লাযী আহবাবতাহু ফিয়া। আল্লাহ নবী বলেন, তোমাদের এই ভালোবাসা আমি একমাত্র আল্লাহর জন্যই ছিল, এই জন্য পৃথিবীর দুই প্রান্তে ছিল, দুই প্রান্ত থেকে এনে আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এমন কাউকে বন্ধু বানাবেন না যে আপনাকে অন্যায় পথে ধাবিত করে, যে আপনাকে ভুল পরামর্শ দেয়, এমন কাউকে বন্ধু বানাতে পারবেন না। বন্ধু হওয়ার জন্য কিছু কোয়ালিটি আপনি রাখতে হবে। নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, দিনদার হতে হবে, পরেজগার হতে হবে, হারাম থেকে বেঁচে থাকে, আমানত রক্ষা করে, কথার আমানত রক্ষা করে, সম্পদের আমানত রক্ষা করে, যে আপনাকে ভালো দিকে নিয়ে যায়, এমন মানুষকে আপনি
বন্ধু বানান, যে আপনাকে বিপদে আপনার পাশে থাকে, কখনো আপনাকে বিপদে ফেলে দেয় না, কখন খারাপ সময় আপনার পাশে থাকে, আল্লাহর দিকে আহ্বান করে বিপদে আপদে আপনার পাশে থাকে, আপনাকে সব সময় আপনার খোঁজখবর নেয়, নামাজ পড়ছেন কিনা, রোজা রাখছেন কিনা, তারপরে শরীর স্বাস্থ্যের খবর নেয়, তাহাজ্জুদ পড়ছেন কিনা, কোরআন তেলাওয়াত করছেন কিনা, হ্যাঁ আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন কিনা, এই ধরনের খোঁজখবর নেয়। এমন ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যারা আমরা আজকে আলোচনা শুনছি বা ভবিষ্যতে শুনবো, আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি, আপনি ছাত্র মানুষ, আপনি স্টুডেন্ট, আপনি এমন ছেলের সাথে ছাত্রকে আপনি বন্ধু বানাবেন না যে নামাজ পড়ে না, যে বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, বেপর্দায় চলাফেরা করে, পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না, টাকটু নিচে কাপড় পরিধান করে চুল কুশু ভাল্লুকের মতো রেখে দেয়, তারপর মুরব্বীদেরকে সালাম দেন না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না, এমন ছাত্রকে আপনি বন্ধু বানাবেন না। যদি বন্ধু বানান, সে নিজে ধ্বংস হয়েছে, আপনাকে ধ্বংস করে ছাড়বে। এই জন্য ছাত্র অবস্থায় আমাদের যে বন্ধু হবে, এই বন্ধুগুলো খুব ভালো, খুব খেয়াল করতে হবে আমাদেরকে। একটা খারাপ বন্ধু যদি আপনার জীবনে চলে আসে, আপনার জীবনটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, একেবারে ছিন্ন ভিন্ন করে আপনার সুন্দর ফুলের মতো জীবনটাকে একেবারে ধ্বংস করে দিবে। এই জন্য খুবই সতর্ক সাবধান থাকতে হবে। আপনার সন্তান কার সাথে চলে, আপনাকে খোঁজ নিতে হবে। আপনার মেয়েটা কোন বান্ধবীর সাথে চলে, আপনাকে খোঁজ নিতে হবে। সেই বান্ধবী নামাজি কিনা, সেই বান্ধবী পর্দা করে কিনা, সেই বান্ধবী কোনো ছেলেদের সাথে কোনো কথাবার্তা বলে কিনা, কোনো অবৈধ কোনো সম্পর্ক আছে কিনা, এগুলি খোঁজ নিতে হবে আপনাকে। যদি আপনি খোঁজ খবর নিতে না পারেন, আপনার সন্তান কোন বান্ধবীর সাথে চলাফেরা করছে মেয়েটা, ওই দুষ্ট মেয়েটা তো আপনার মেয়েটাকে ধ্বংস করে দিবে। ওই যে আমাদের কথা মনে আছে না, আমাদের ওই যে 2013 সালে ওই সিনামক একটা মেয়ের কথা, সে কেন নষ্ট হয়েছে? তার অসৎ বান্ধবীর সাথে সম্পর্ক থাকার কারণে আস্তে আস্তে তাকে সুন্দর একটা জীবনটাকে কি করে দিল, টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখনো পর্যন্ত সে কারাগারে আছে, আফসোস করে সে বলছে, আমি যদি ওই বান্ধবীদেরকে যদি আমি জীবনের বান্ধবী হিসেবে গ্রহণ না করতাম, তা আজকে হয়তো এই মানবতর জীবন যাপন আমার করতে হতো না, আমার গর্ভধারিণী মাকে আমি হারাতাম না, আমার বাবাকে হারাতাম না, আমার নিজ হাতে আমার মাকে বাবাকে হত্যা করতাম না। শুধুমাত্র আমি হত্যা করেছি ওই বান্ধবীদের কারণে। এই বান্ধবীরা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বান্ধবীরা পর্দা করে নাই, নেশা করতো, মদ খাইতো, ধূমপান করতো, এই অশ্লীলতা কাজে জড়িত থাকতো। আমাকেও কোনো একটা সময় আমাকে জড়িয়ে নেয়, এক পর্যায়ে আমিও এই রঙের দুনিয়ার মধ্যে আমিও সামিল হয়ে যায়। এই খারাপ বন্ধুদের সাথে মিশে আজকে দুনিয়াও শেষ করলাম, আখিরাতও শেষ করলাম, নিজের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, আমার মাকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি। এই কথা চিন্তা করে সে কান্না করতে প্রতিদিন কান্না করছে। এটা তো অনেক বড় হয়েছে, কিন্তু বড় হলেই কি হবে? তার জীবন থেকে তো একেবারে গুরুত্বপূর্ণ একটা সময় অশ্লীল ব্যাপনার কাজে ছেড়ে দিয়েছে। মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে নিজ হাতে, শুধুমাত্র বন্ধুর কারণে। অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাসনা, সৎসঙ্গে জান্নাত, অসৎ সঙ্গে জাহান্নাম। সৎসঙ্গে জান্নাত, অসৎ সঙ্গে জাহান্নাম। এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখতে হবে। জীবনে যদি একজন খারাপ বন্ধু যদি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি একজন মা, আপনি একজন বাবা, মা বাবা হিসেবে অনেক দায়িত্ব আপনার। ও আমার যুবক ভাইরা, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, বড় ভাই ডাক দিয়েছে, বড় ভাই মদের টাকা দেয়, তার পিছনে দৌড়াচ্ছ। এই ছেলেটা যখন স্কুলে পড়তো,
ধূমপান করতো না, মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ধূমপান কিছুই খেত না, পান করতো না, ঠিক কিনা? এই ছেলে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, রাজনীতির নামে অপসংস্কৃতি, অপরাজনীতি যখন শুরু করেছে, টেন্ডার মাছ, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডামি যখন করতে হয়, তখন এদেরকে কাজে লাগে। এই জন্য কলেজের ছাত্রদেরকে মিছিলে নিয়ে যায়, মিটিংয়ে নিয়ে যায়, মদের টাকা দেয়, গাঁজার টাকা দেয়, হিরোইনের টাকা দেয়, মানুষকে হত্যা করার জন্য উৎসাহ দেয়, তাদের হাতে কলমের পরিবর্তে তাদের হাতে অস্ত্র পর্যন্ত তুলে দেয়, এদের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ও আমার যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আপনার মা বাবা অনেক স্বপ্ন, অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রক্তর্জিত টাকা পয়সা উপার্জন করে অনেক আকাশচুম্বী এক বিশাল এক স্বপ্ন নিয়ে আপনাকে পড়াশোনা করে ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরগঞ্জ ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় মতো আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহর খাস রহমতে আপনি এগুলিতে চান্স পেয়েছেন, আলহামদুলিল্লাহ। মা বাবার আগে যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। মানুষের কাছে গর্ব করে, মানুষের কাছে গর্ব করে চোখের পানি ফেলে কান্নাকারি করে আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে চান্স পেয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গর্ব করে কান্না করে। কিন্তু আপনি কি করতেছেন? ওই মা বাবা সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন এই স্বপ্নটাকে অঙ্কুরে, ধুমড়ে মুছড়ে একবারে তছনছ করে দিয়েছেন। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তাদের মা বাবা কোনোদিন কল্পনা করে নাই, আমার এই সন্তান তো হাই স্কুলে পড়েছে, নামাজ পড়তো, রোজা রাখতো, দ্বীনের কাজ করতো, কোরআন পড়তো, মক্তবে যেত, কিন্তু এই সন্তানকে অনেক বড় স্বপ্ন নিত আমি বুয়েটে পাঠিয়েছিলাম। বুয়েট থেকে তো মানুষ হয়ে বের হয় নাই, বুয়েট থেকে আবরারের হত্যাকারী সন্ত্রাস হিসেবে বেরিয়েছে। কেন? সৎসঙ্গ তার ছিল না, অসৎ বন্ধু ছিল, বন্ধু নির্বাচন করতে ছেলেগুলো ভুল করেছে। এই জন্য অনেক প্রলোভন দেখাবে, অনেক টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে অনেক প্রলোভন দেখাবে। আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলবো, এইদের পিছনে আপনারা চলবেন না, এদেরকে বন্ধু বানাবেন না। আপনার বন্ধু হবে নামাজি। এমন নেতার পিছনে ঘুরবেন না যেই নেতার স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দিবে, আপনাকে ফেলে দিচ্ছে। নেতার পিছনে ঘুরবেন না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, এমন নেতারা আপনাকে প্রলোভন দেখাবে, মদের টাকা দিবে, গাঁজের টাকা দিবে, নারী আবাসিক হোটেলে গিয়ে জানাবে বিচার করার জন্য টাকা পয়সা দেখায় দিবে, রাস্তাঘাট দেখায় দিবে, সুন্দরী মেয়েদেরকে আপনার লিলিয়ে দিবে আপনাকে বিভ্রান্ত করার জন্য। টাকা দিয়ে পয়সা দিয়ে প্রলোভন দেখাবে, কলমের পরিবর্তে অস্ত্র দিবে আপনার হাতে। এই নেতাদের পিছনে যদি আপনি ঘুরেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। অসংখ্য নেতারা অসংখ্য ছাত্রের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যুবক ভাইরা সাবধান করে দিচ্ছি, এই ফুলের মতো জীবনটাকে ধ্বংস করবেন না, সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না। এই দুনিয়ার জীবন নয়, আসল জীবন কিন্তু আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, যাদের কারণে জাহান্নামে যাচ্ছি, কিয়ামতের দিন ওই ব্যক্তিরা সেদিন বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন লোকেরা বলবে, কাফেররা বলবে, হায় আল্লাহ, এই সৎ পথ থেকে কারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। নামাজ পড়তে দেয় না, হজ করতে দেয় না, যাকাত দিতে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, কোরআনের আন্দোলন করতে দেয় নাই, মানুষের সৎ কাজের আদেশ করতে দেয় নাই, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য আমাদেরকে বলে নাই, দেয় নাই। কলমের পরিবর্তে আমাদের হাতে সন্ত্রাস, মাস্তানরা
কলমের পরিবর্তে আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছো। এরা কারা? এই লোকগুলোকে আমাদের সামনে আনেন, এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে।